তো এখন আমি আছি রায়পুর ব্লকের চাঁদনাগা একটি যে গ্রাম, সেই গ্রামে, কারণ এখানে মহামায়ার মন্দির আছে, নতুন মন্দির করা হয়েছে, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় মন্দির নির্মাণ যেটা বলা হয়। তো তোমাদের আমি দেখাবো, দেখতে থাকো। আর এখন আমি আছি যে জায়গাটা, সেটা হচ্ছে রায়পুরের যে সবুজ বাজার, সেই সবুজ বাজার থেকে সোজা সিমলি গ্রাম। সবুজ বাজার যদি তোমরা পিমোর দিক থেকে এসো বা বাঁকুড়ার দিক থেকে যদি কেউ আসো, ওখান থেকে নেমে সবুজ বাজারে বাঁ সাইডে একটি রাস্তা আছে, টোটো অটো সব পাওয়া যায়, ওখান থেকে এলেই কিন্তু এই সিমলি নিয়ে যাবে। আর এই যে রাস্তাটা চলে আসে দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে সারেঙ্গা। এটা কিন্তু নদী পেরোতে হয়, কংসাবতী নদী আছে, কিন্তু ওটা জল থাকলে পেরোনো যায় না সবসময়। এখন যেমন জল নেই নদীতে, তোমার দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ নদীটা, এটা হচ্ছে কংসাবতী নদী। তো চলো ভেতরে যে সেই মন্দিরটা আমি তোমাদের দেখাবো। আর এখন দেখাচ্ছি এই যে লাইট, এই লাইট কিন্তু চন্দননগর থেকে পুরো আনা হয়েছে, প্রচুর পরিমাণে লাইট আছে, এমনকি অনেক কাজ এখনো বাকি। আর আজ হচ্ছে পুজো, ঘট স্থাপন করা হবে মায়ের। তো চলো দেখাচ্ছি তোমাদের ভেতরে যেতে যেতে। এই লাইটগুলো পুরো সব এবারেই চন্দননগর থেকে আনা হয়েছে, পুরো লাইটিং। তো ভেতরে চলো তোমাদের আমি দেখাচ্ছি, আমার সাথে থাকো অবশ্যই, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাও। আর এটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মহামায়া মন্দির বা দুর্গা মন্দির বলতে পারো তোমরা। আর এই হচ্ছে লাইট, চারিদিকে লাইটের কিন্তু কাজ করা রয়েছে, তোমাদের দেখায়। আর কার এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান আছে। আর যত যা লাইট দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু সব কিন্তু চন্দননগর থেকে আনা হয়েছে, সব লাইট কিন্তু চন্দননগর থেকে আনা হয়েছে, পুরো লাইট তোমাদের দেখাবো। অনেক লাইট আছে, এগুলো তো রাত্রি ছাড়া দেখা যাবে না, এখন দিনের বেলা যতটুকু পারা যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই পাশেই কিন্তু যে জমিগুলো আছে, সেই জমিদের মধ্যে কিন্তু দোকানদানি পড়ছে, মেলার মতো দোকানদানি বসেছে। তো চলো মন্দিরে যে দেখা হচ্ছে তোমার সাথে। দোকানপাট সব কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে বসতে পারেনি, সব এখনই কাজ চলছে। আর যেহেতু কালকে উদ্বোধনী অনুষ্ঠান আছে, তো এখনও কিন্তু চারিদিকে কাজ সব চলছে, এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। যে সবগুলো রেডি করছে, দেখতে পাচ্ছি তোমরা এই রাক্ষস। আর আমরা চলে এসেছি মন্দিরের সামনে, তোমাদের দেখাবো। ওখানে যদি দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে তোমরা যদি কিছুটা দেখতে পাচ্ছ মন্দিরটা, এই যে ওই মন্দির মহামায়ার। তো চলো তোমাদের সামনের দিক থেকে দেখাই। আর এই ওপরে যে লাইট দেখতে পাচ্ছ, পুরো লাইটটা কিন্তু চন্দননগর থেকে আনা হয়েছে, পুরো লাইট, প্রচুর পরিমাণে লাইট আছে, এখনো পুরো কাজ কমপ্লিট হয়ে ওঠেনি। তো তোমাদের লাইটগুলো দেখাচ্ছে। আর এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে গেট। আর চারদিকে কিন্তু মানুষের ভিড়, প্রচুর পরিমাণে ভিড় মানুষের। আর এই হচ্ছে সেই মন্দির, যে মন্দিরের কথাই আমি তোমাদের বলছিলাম। এটা হচ্ছে বাঁকুড়ার মধ্যে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় মন্দির মহামায়ার, যেটি হচ্ছে রায়পুর ব্লকে কিন্তু তৈরি করা হয়েছে। এটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের 1 নম্বর বড় মন্দির, মহামায়ার মন্দির। আর চন্দননগর যে লাইটের কথা আমি তোমাদের বলছিলাম, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চন্দননগর থেকে লাইট আনা হয়েছে, যে লাইটগুলো সব রাখা হয়েছে, এগুলো কাজ এখনো পুরো কমপ্লিট হয়ে ওঠেনি। তো প্রচুর পরিমাণে কিন্তু চন্দননগর থেকে লাইট আনা হয়েছে। তোমাদের আমি বলেছিলাম যে একটা মন্দির, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মহামায়ার মন্দির বা দুর্গা মন্দির বলে জানা যাবে আর কি, এরপর থেকে সবচেয়ে বড়। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রথম যে মন্দিরের কথা আমি বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে এই মন্দির, মা মহামায়ার মন্দির। এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে 1 নম্বর বড়, সবচেয়ে বড়, এই প্রথমবার হয়েছে তৈরি। আর এটা হয়েছে রায়পুর ব্লকের অন্তর্গত। আর এটার উদ্বোধনী অনুষ্ঠান কাল হবে, কিন্তু মায়ের যে পুরনো মন্দির, সেই মন্দিরটা তোমাদের আমি দেখাই, চলো। তো এসে মায়ের পুরনো মন্দির, আর এখানেই কিন্তু মা বর্তমানে আছে আর কি। আর মাকে নিয়ে যাওয়া হবে ওই নতুন মন্দিরে গতকাল। আর এই মন্দির কিন্তু প্রায় 300 থেকে 350 বছর আগেকার কিন্তু পুরনো মন্দির। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মায়ের মন্দির, আর এই মন্দির নির্মাণের জন্য কিন্তু অনেক মানুষ অনেক অর্থ দান করেছে স্বেচ্ছায়, তারা যে যতটা পারে সামর্থ্য তারা কিন্তু দান করেছে। আর দেখাবো তোমাদের। আর লাইটে কিন্তু চারিদিকে পুরো একবারে সাজিয়ে দেওয়া হয়েছে, পুরো লাইট, চন্দননগরের লাইট নাকি আনা হয়েছে। তো এখন মন্দির উঠতে দেবে কিনা জানি না, এখন ধোয়াধুয়ি চলছে। আর কাল এই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু হবে। এই হচ্ছে সেই মন্দিরটা এখন ধোয়ার কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এখন জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। মন্দির থেকে এই মন্দিরে মাকে আনা হবে। তো চলো, দারুণভাবে সুন্দরভাবে সাজিয়েছে পুরো মন্দিরের ভেতরটা, চারিদিকে লাইট। আর আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই কারিগর্যগুলো পুরো কমপ্লিট হয়ে ওঠেনি। এই হচ্ছে সেই মন্দির, এখনও কিছু কাজ বাকি আছে, তোমরা যদি দেখতে পাচ্ছ এদিকে কিছু কাজ এখনও কিন্তু বাকি আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এদিকে কিন্তু পুরো মার্বেল বসিয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দির, পুরোটা তোমাদের দেখাবো। আর কিন্তু এখানে থাকবে, মায়ের এখানে প্রতিষ্ঠিত করা হবে, এখানে মায়ের মানে মাকে এখানে আনা হবে। এটি হচ্ছে ভিতরে সেই দৃশ্য। মাকে কিন্তু এখানে রাখা হবে।
পুরো চারিদিকে সুন্দরভাবে লাইটিং দিয়ে করা আছে কাজ, ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো ফুলের ইয়ে। আর এই হচ্ছে মন্দির, আর ওইখানে মায়ের পুরনো মন্দির, মাকে ওখান থেকেই এইখানে নিয়ে আসা হবে কালকে। পুরো সুন্দরভাবে কাজ করেছে প্রত্যেকটা জায়গাতে, কিন্তু ঠাকুরের প্রত্যেকটা জায়গাতে এখনো কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, এখনো পুরো কাজ বাকি, ধোয়াধুয়ির কাজও চলছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর এখানে যজ্ঞও করা হবে। আর ওইদিকে চারিদিকে লাইটে পুরো পরিপূর্ণ করা আছে, চন্দননগরের লাইট আনা হয়েছে চারিদিকে, প্রচুর পরিমাণে লাইট দেওয়া আছে। তোমাদেরকে আমি দেখাবো এখন, এইখানে মন্দিরটা আমি তোমাদের দেখাই, বা যে কাজটা কমপ্লিট হয়েছে পুরোপুরি সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। এই দিকটা পুরো কমপ্লিট হয়েছে, আর ওই সাইডটা কিন্তু এখনো বাকি আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি। মন্দির পুরো ধোয়াধুয়ি কাজ চলছে, ধোয়াধুয়ি করা। এখানে কিন্তু মাকে আনা হবে, এইখানে মায়ের আসন, এখানে মাকে রাখা হবে। চারিদিকে ফুলে সাজানো হয়েছে, এখনো পরিষ্কারের কাজ চলছে, জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, কারণ অনেক নোংরা ধুলো সব, যেহেতু কাজগুলো কমপ্লিট হয়নি সেই জন্য আর কি। আর কাল কিন্তু প্রায় 1 লাখ লোককে মায়ের প্রসাদ দেওয়া হবে, নরনারায়ণ সেবা করা হবে 1 লাখেরও বেশি সবাইকে। এমনকি এখন এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, এই সাইডে একটি পুকুর আছে, তো এইখানে রান্নাবান্নার সব ব্যবস্থা কাজ শুরু করে দিয়েছে। আর মেন যে রাস্তা থেকে আমরা এলাম সেটাও আমি তোমাদের দেখাবো, ওখানে প্রচুর পরিমাণে লাইটের গেট বানিয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির, আর এটি হচ্ছে মায়ের পুরনো মন্দির। আর এখানে কিন্তু মন্দির নির্মাণের জন্য অনেকে অনেক অর্থ দান করেছে, তাদের কিন্তু নাম এখানে দেওয়া আছে, এই দেওয়ালের মধ্যে কিন্তু সব দেওয়া আছে নাম। আর যতটা আমরা জানি শুনেছি, যারা যারা নাকি অর্থ দান করেছেন দিয়েছেন মায়ের মন্দির নির্মাণের জন্য, তাদের নাম কিন্তু ওখানে নাম প্লেট করা হবে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে। তো চলো বাইরে থেকে তোমাদের আমি মন্দিরটা কিছুটা দেখাই। এগুলো চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো পুরোহিত মশাই যা যা পুজোর জন্য সব লাগবে সব কিন্তু ওখানে আনা হয়েছে, এবং রীতিমতো পুজোর জন্য আজকে যে পুজো হবে তারই কিন্তু বন্দোবস্ত চলছে। আর এত সুন্দরভাবেই বানানো হয়েছে মন্দিরের ভেতরটা, তোমাদের দেখাই আমি। দেখেছো এখানে চারিদিকটা পুরো ওপরে পুরো ডিজাইন করা আছে, লাইট করা আছে খুব সুন্দরভাবে। তো দেখতে অবশ্যই খুবই সুন্দর মন্দিরটা। তো দেখা যাক, এখনও যদিও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আরও দেখা হচ্ছে পরে। দেখতে থাকো, আজকে এত পরিমাণে লোক হয়েছে, যদিও এর থেকে বেশি পরিমাণ লোক কিন্তু কাল হবে। তো আজ কিন্তু ঘট নিয়ে আসছে হয়তো কংসাবতী নদীর থেকে। তো তোমাদের এই ভিডিওটা কিছুটা তোমরা দেখো, আর তোমাদের পরে আমি বাইরের থেকে মন্দিরটা পুরোটা দেখাচ্ছি। আর বাইরের যে গেট, সেই গেটও কিন্তু তোমাদের আমি দেখাবো। আজকে কিন্তু অনেকেই পুজো হইতে এসেছেন। তো চলো তোমাদের আমি মন্দিরের থেকে নিচে যেয়ে দেখাচ্ছি। আর এগুলোতে কিন্তু কালকে আবার এত পরিমাণে লোক থাকবে, ধারণা এবারে প্রচুর পরিমাণে লোক হবে, মানে এটা আমি বলে বোঝানো যাবে না। কাল তোমাদের আমি দেখাবো উদ্বোধনী যে অনুষ্ঠান আছে কালকে, তো সেটা আমি তোমাদের দেখাবো। আজকে তোমাদের জাস্ট আমি কিছু পুজো আছে, এমনকি যাজ্ঞ ব্যাপার আছে, তো সেই জন্য আমি আজকে এসেছি। আর গতকাল কিন্তু কাল আর কি ওর উদ্বোধনী অনুষ্ঠান মায়ের, প্রচুর পরিমাণে লোক আছে। যে মায়ের ঘট আনা হচ্ছে, আমি তোমাদের যতটা পারবো দেখাবো। আর সবাই কিন্তু ঘটে করে নিয়ে আসছে জল কংসাবতী নদীর থেকে, তোমাদের আমি দেখাচ্ছি। তো তোমরা একটু দেখো, আর নয়েজ একটু বেশি আসবে, কারণ তো শাঁখ শঙ্খের আওয়াজ এমনকি উলুধ্বনি।
প্রচুর মানুষের ভিড় এখনো বাকি, অনেকে আসছে। আর ছৌ নৃত্য আমি দেখতে পাচ্ছিলাম। তো এই হচ্ছে মায়ের মন্দির, আর এটা হচ্ছে তোমার বাইরের থেকে দেখাচ্ছি। এখনো যেহেতু কাজ পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, তো সম্ভবত জানা গেল যে বাসগুলো নাকি আজকের মধ্যে সব খুলে দেবে। কালকে যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান আছে, আর যেটা মন্দিরের ব্যাক সাইড ওটাও কিন্তু এখনো পুরোটা কমপ্লিট হয়নি, এটা অনেক কাজ এখনো বাকি আছে। আর যেহেতু আজকে অনেক অনুষ্ঠান আছে, পূজা যজ্ঞ সবকিছু আছে, তো সেই জন্য মানুষের ভিড় প্রায় দেখতেই পাচ্ছ তোমাদের। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনে যে, তো হয়তো তোমরা আমার কথা বুঝতে পারবে না, তো চলো তোমাদের দেখাই। আর একটু আগে আমি গিয়েছিল মন্দির ওপরে, আর প্রচুর পরিমাণে কিন্তু গরমও রেখেছে, দেখতে পাচ্ছ তোমরা, এখনো কাজ চলছে কিন্তু। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মানুষের ভিড়। এর থেকে বেশি ভিড় হয়তো কালকে হবে, আজকে খুব একটা যদিও অতটা নেই। এর পুরনো মন্দির, এটা হচ্ছে মায়ের পুরনো মন্দির। এইখান থেকে মাকে নিয়ে যাওয়া হবে ওই নতুন মন্দিরে। ওই যে মন্দির দেখতে পাচ্ছ ওইখানে নিয়ে যাওয়া হবে। মানুষের প্রচুর ভিড়, সবাই পুজো দিচ্ছে, কেউ ঘটে ঘটে জলও নিয়ে এসেছে কংসাবতী নদী থেকে। মন্দিরের ঠিক পেছনেই একটি পুকুর আছে, আর এই পুকুর থেকে কিন্তু ঘটে ঘটে জল নিয়ে যাওয়া হলো মায়ের জন্য এইমাত্র। কি হচ্ছে সেই পুকুর, এটা মন্দিরের ঠিক পেছনেই এই পুকুরটি আছে। আর ওই যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আর এই পুকুর থেকে কিন্তু ঘটে করে মায়ের জন্য জল নিয়ে যাওয়া হলো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেল করা হয়েছে, বা মাঠের মধ্যে জমির মধ্যে যে কাপড়গুলো রাখা হয়েছে, এখানেই কিন্তু মায়ের ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। তো তোমাদের আমি দেখাবো। আর ওই হচ্ছে মায়ের মন্দির, আর আমি ঠিক পেছনেই ছিলাম, যে পুকুরটা দেখতে পাচ্ছ, তো ওই পুকুর থেকে কিন্তু মায়ের ঘটে করে জল নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে কিন্তু মায়ের প্রসাদের আয়োজন করা হয়েছে, মায়ের প্রসাদের আয়োজন করা হয়েছে কালকে। তো তোমাদের দেখাবো কালকে সেই প্রসাদ কিন্তু বিতরণ হবে। আর এইখানে কিন্তু আয়োজন করা হয়েছে জমির মধ্যে, আর এই হচ্ছে সব জ্বালানি কাঠ রাখা হয়েছে। প্রচুর মানুষের কিন্তু এখানে আয়োজন করা হয়েছে, তারা সবাই কিন্তু প্রসাদ এখান থেকে পাবে আর কি, দেওয়া হবে, খিচুড়ি করা হবে সম্ভবত। এই দেখতে পাচ্ছ সব আয়োজন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, কারণ প্রায় যতদূর জানা গেল 1 লাখ মানুষের কিন্তু প্রসাদ দেওয়া হবে, তারও বেশি তো কম না, মানে যে আসলে কিন্তু সবাই জন্য কিন্তু প্রসাদ দেওয়া হবে। দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিলাম আমি, বড় বড় কড়াই রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এই লাইনটি কিন্তু মায়ের প্রসাদের জন্য লাইন দেওয়া হয়েছে, কারণ মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে, তার জন্য এই বড় লম্বা লাইন একটু পড়েছে আর কি। আজকে ভিডিওটা এখান থেকে শেষ করা যাক, অনেক দেরি হয়েছে। আর যাদের আমার চ্যানেল হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো না, একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন লাগলো। আর হচ্ছে মন্দির, তো চলো আজকের মধ্যে এখান থেকে ভিডিওটি শেষ করা যাক, আবার দেখাচ্ছে কাল আবার আসবো উদ্বোধনী যখন হবে মন্দির।